নমস্কার, আমি ডক্টর অভিষেক কুমার নাগ। আমি ব্যথা বিশেষজ্ঞ অর্থাৎ পেন ফিজিশিয়ান। আজকে আমরা যে বিষয়ে একটু আলোকপাত করতে চাইব সেটা হচ্ছে মায়োফাশাল পেন সিনড্রোম। এই মায়োফাশাল পেন সিনড্রোমে আমরা কখনো কখনো সবাই ভুগেছি। এর জন্য কি হয়, আমাদের ঘাড়ের বা পিঠের কিছু পেশি টাইট হয়ে সেখানে প্রচণ্ড ব্যথার উৎপন্ন হয়। তো কখন বুঝবো যে আমাদের মায়োফাশাল পেন সিনড্রোম হয়েছে, অন্য কিছু হয়নি? তার বোঝার একটা খুব সহজ উপায় হচ্ছে, আমরা দেখতে পাবো যে এই পেশিগুলোর যে ব্যথা, সেই ব্যথাগুলো কিন্তু পেশি যেখান যেখান দিয়ে যাচ্ছে তার উপরেই সীমিত থাকছে। এবং এই পেশিগুলো যদি আমরা তার উপরে হাত দিই বা কেউ যদি হাত দেয়, তাহলে পাওয়া যায় যে এখানে সরু সরু ব্যান্ডের মতো শক্ত ফাইবারের মতো হয়ে আছে সেই পেশিগুলো। এবং এর কিছু কিছু পার্টিকুলার পয়েন্টে হাত দিলে অতিরিক্ত ব্যথা হয়, যাকে আমরা টেন্ডার পয়েন্ট বা ট্রিগার পয়েন্ট বলে থাকি। তো এই মায়োফাশাল পেন সিনড্রোম হলে আমরা কি কি উপায়ে তার থেকে রেহাই পেতে পারি? এর সবথেকে প্রাথমিক যে চিকিৎসা হয়, সেই চিকিৎসা হচ্ছে স্ট্রেচিং এবং মোবিলাইজেশন এক্সারসাইজেস। এই ব্যায়ামগুলো আমরা আগেও একটা ভিডিওতে বলেছি, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে, অবশ্যই দেখে নেবেন। এর সাথে এই পেশিগুলো রিল্যাক্স করার জন্য কিছু ব্যথার এবং পেশি রিল্যাক্সের ওষুধ আমরা দিয়ে থাকি। যদি এই ব্যায়াম এবং ওষুধে ব্যথা না কমে, সেক্ষেত্রেও আমাদের কাছে আরও দুটো উপায় এর থেকে নিরাময় পাওয়ার থেকে যায়। তার প্রথম একটি হলো ড্রাই নিডলিং। যে ড্রাই নিডলিংয়ের ব্যাপারে আমরা বিস্তৃতভাবে জানাবো পরের একটা ভিডিওতে, আমাদের সাথে অবশ্যই থাকবেন। এছাড়াও এই পেশিতে বোটক্স ইঞ্জেকশন দিয়ে কিন্তু অনেক সময় এই পেশিকে রিল্যাক্স করানো যায়। কিন্তু অবশ্যই এই যাই ট্রিটমেন্ট চলুক না কেন, তার সাথে এই স্ট্রেচিং এক্সারসাইজেস কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু এই পেশির ব্যথা আপনার আবার ফিরে ফিরে আসবে। আজকে এই অবধি, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।